আজকে আমি মানকচু বাটা দেখাবো। মানকচু, এই যে মানকচু এনেছি, মানকচু বাটা করে দেখাবো তোমাদেরকে। মানকচুটা এখন আমি চামড়া ছুলে নিচ্ছি। এরকমই থাকবে, তারপরে আমি একটু ঘষে নেব, তারপরে গ্রাইন্ডারে দেব। এই যে এখন আমি একটু ঘষে নিচ্ছি, ঘষে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে গ্রাইন্ডারের মধ্যে। ঘষা হয়ে গেছে, এই যে এখন আমি গ্রাইন্ডারে দেব। এগুলি এখন আমি গ্রাইন্ডারে দেব, গ্রাইন্ড করে নেব। আগে কচুগুলো দিয়ে দিচ্ছি, তারপরে এই যে আমি আগেই শস্য বেটে রেখেছিলাম, নাহলে ভালো করে শস্যগুলি বাটা হয় না, এই জন্য শস্য বাটা দিচ্ছি। এখনই বেটেছিলাম, এগুলি এখন এখান থেকে দিচ্ছি। 4টে কাঁচা লঙ্কা দিচ্ছি, তোমরা তোমাদের স্বাদ মতো দেবে, কতটুকু ঝাল খাও। নারকেল দিচ্ছি, এই যে কচু বাটার মধ্যে নারকেল দেব, শস্য নারকেল দিয়ে ভালো লাগে কচু বাটা খেতে। আর নারকেলগুলো দিয়ে আমি এখন একদম পুরো মিহি করে গ্রাইন্ড করে নেব। আধা বাটা হয়ে গেছে, এখন আমি নুন দিয়ে দেব। এতটা আমি নুন দিই নাই, নুনটা তোমাদের আন্দাজ মতো দেবে, কতটুক লাগবে ওই হিসাব করে দেবে। নুন দিয়ে আমি আরও পেস্ট করব, ভালো করে পেস্ট করতে হয়। এটা কচু বাটতে হলে অনেক সময় লাগে, এই জন্য ভালো করে এটাকে পেস্ট করতে হবে। এই যে বাটা হয়ে গেছে আমার, একদম মিহি মিহি করে বাটা হয়ে গেছে। এখন আমি এটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। একটু সরষের তেল দিয়ে দিচ্ছি, একটু ভালো লাগবে, একটু ঝাঁঝ ঝাঁঝ লাগবে তো, একটু ভালো লাগবে, বেশি লাগবে না, একটু দিলে হয়ে যায়। আপনারা বানিয়ে খাবেন, তারপরে খেয়ে কেমন হয়েছে বলবেন। আর আমার চ্যানেলটা ফলো করবেন, ফলো করে রাখবেন, আর সাবস্ক্রাইব করবেন, একটা করে শেয়ার এবং লাইক করবেন। থ্যাংক ইউ।